আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজে থেকে বাইরে হইলাম, এখন বাসের জন্য বসে রয়েছি। বাস আসবে আর আধা ঘন্টা পরে। তারপরে বাজার করে যাইয়া ছেলে মেয়ে স্কুলে তাদেরকে নিতে হবে স্কুল থেকে। তারপরে আবার বাসার দিকে ইনশাল্লাহ রওনা দিব। তো জীবন কত কষ্টের। আমরা প্রবাসী, সেই সকালে সূর্য ওঠার আগে চলে এসেছি, ভোর 5টা বাজে। এখন যাব, বাচ্চা নিব, আবার বাসা যাব, গা গোসল দিয়ে খাবো, আবার রাত্রে, আবার সকালে কাজে, কাজ, বাসা, তারপরে বেতন, মাস শেষে বেতন পাঠাইল দেশে, মা ভাই বোন ফ্যামিলি সবার জন্য। তো এইভাবে আমাদের প্রবাসীদের জীবন চলে যাইতেছে, কিছুই করার নাই। নসিবে কপালের লিখন, না যায় খণ্ডন। কপালে তো আছেই, আমরা প্রবাসী আসি, করতে হবে। তবে একজন প্রবাসী অন্তর থেকে যেভাবে দেশকে ভালোবাসে, প্রতিটা বিন্দু কণা, রক্ত কণা কণায় ঘাম, রক্ত ঘাম হয়ে জুটতেছে, এবং কি যেরকম ভালোবাসি দেশকে, দেশের জন্য, এরকম যদি বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন তারা যদি তার 3 ভাগের 1 ভাগ, আবার ওই 1 ভাগকে 3 ভাগ করলে 1 অংশ যদি ভালোবাসত, তাহলে আজকে বাংলাদেশে এত বেকারও থাকতো না, এত সমস্যা, হানাহানি, মারামারি কেউ থাকতো না। আমাদের মতো লক্ষ লক্ষ, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি প্রবাসী জীবনের এত ত্যাগ স্বীকার করতে হতো না, এত কষ্ট করতে হতো না। আমরাও দেশের মাটিতে, দেশের মাটি, মা, জন্মদানিনী মা বা ভাই বোন, দেশের মাটি, সবার সাথে একসাথে জীবনটা ভাগাভাগি করে কাটিয়ে দিতে পারতাম। কিন্তু জীবনের তাকদিরে যদি দেশটা যদি শান্তি থাকতো, তাহলে দেশে কিছু করতে পারতাম, দেশে থাকতাম। কিন্তু কিছু করার নাই, নসিব। আমরা যে অবাগা প্রবাসী,